তো ওই সময় বলছে যে আমি একজন নায়ক হব। মানে ওই সময় শাকিব খান বলছে একদিন আমি নায়ক হব। নায়ক হব। করতেছেন? হ্যাঁ ভাই, আমি যে একটা ক্যারে ফেলা দিতেছি। আচ্ছা, এই যে আমরা যেখানে আসছি এটা কি নায়ক শাকিব খানের এলাকা? হ্যাঁ, তারই এলাকা দাদা, তারই আচ্ছা, এলাকা, তার নিজের এলাকায় আসছি। তার নিজের এলাকায়। আচ্ছা, আপনি কেমন আছেন? আমি আছি বলি, আপনারা ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমরা যে শাকিব খানের এলাকায় আসছি, নায়ক শাকিব খানের এলাকা, হ্যাঁ। তো আমরা এসে দেখতেছি যে রাস্তাঘাট একেবারে অবস্থা খারাপ, অনেক দূর থেকে আসছে। রাস্তাঘাট সে করলে করতে পারতো, সে তো তার বাড়িতে আইছে গাড়ি গুড়ি থুইছে ওদিক নায়ক শাকিব খান এলাকায় আসছে, আসছে, তারপরে গাড়ি গুড়ি বাড়িতে নিয়ে আসতে পারেনি, ওই থুইছে রাস্তার রাস্তা ওখানে থুয়ে চলে আসছে। সে করলে তো অনেক কিছু করতে পারতো। এই জায়গা কিছু এলাকায় তেমন কিছু করে নাই। না, তার দেশের জন্য কিছু করে নাকি। আচ্ছা, নায়ক শাকিব খানের আব্বুর নাম কি একটু বলতে পারবেন? নাম হলো, নামটা হলো তারপরে। আচ্ছা, যাক, শাকিব খানের একজন ভাই আছে না, হ্যাঁ, তার নাম হলো চুন্নু। 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 তারা শাকিব খানটা মূলত কি গোষ্ঠী ছিল? ওরা হলো শেখ গোষ্ঠী। শেখ গোষ্ঠী না, চুন্নু শেখ। চুন্নু শেখ। আচ্ছা, চুন্নু শেখ থেকে শাকিব খান হয়েছে হ্যাঁ, খান গোষ্ঠী হয়েছে কি? হ্যাঁ, খান। আচ্ছা, সুপারস্টার শাকিব খান। হ্যাঁ, শাকিব খান। আচ্ছা, সরাসরি কি শাকিব খানকে দেখছেন কখনো? হ্যাঁ, আমাদের বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে আপনার বাড়ির বাসার উপর দিয়ে আইসে গেছে নাকি? এই আচ্ছা, রাস্তা তো আমাদের ছিল না, ওই বাড়ির মধ্যে ছিল। বাড়ির উপর দিয়ে আইসা তাদের বাড়িতে গেছে। তখন তো জায়গা আচ্ছা, পাচ্ছিল না। নায়ক হওয়ার পরে দেখছেন আর তারপরে ওর নানি যখন ছিল তখন মাঝে মাঝে আইছে। তার দাদি? দাদি দাদি হ্যাঁ, হ্যাঁ। মাঝে মাঝে আইছে, যেই দাদি মারা গেছে তখন আর সে তখন থেকে আর বেশি আসে নাই তখন থেকে এলাকায়। সে আসে না। আচ্ছা, শাকিব খানের যে একজন ভাই আছে তিনি কি কাজ করেন? চুন্নু শেখ মানে কৃষি কাজ করে। কৃষি কাজ করে। কৃষি কাজ। আচ্ছা, তো শাকিব খানের যে বাবা এলাকায় আসে, আসে এসে মানুষকে কেমন কি সাহায্য সহযোগিতা করে, হেল্প করে? এর আগে করতো, এর আগে অনেক কিছু ওই মানে কোরবানি দিত, হলে বর্তমানে আসে না বেশি না? আসে না। আচ্ছা, এই যে শাকিব খান তার দাদি মারা যাওয়ার পর থেকে আর এলাকায় বেশি আসে না। না, তারপরে আসে না। কত বছর ধরে আসে না? তার নাম হলো রব রব রব, শাকিব খানের বাবার নাম রব রব। রব। আচ্ছা, আব্দুল রব। আব্দুল রব শেখ, এই তো। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন আমরা একেবারে সরাসরি নায়ক শাকিব খানের নিজ গ্রামের বাড়িতে চলে এসেছি। তার বাবার নাম হচ্ছে আব্দুল রব শেখ, হুম। আর তার ভাইয়ের নাম হচ্ছে চুন্নু শেখ। চুন্নু শেখ। আচ্ছা, আপনাদের এলাকারই তো সন্তান শাকিব খান না? আমাদের এলাকায় তো খেলাধুলা আচ্ছা। করছে, ছোট সময় ছিল। মানে এই এলাকায় এসে খেলাধুলা করছে, আর সে তার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ করে ফেলছে। আচ্ছা, এলাকার সন্তান হিসেবে তো আপনাদের নিজের কাছে অনেক ভালো লাগে যে আমাদের এলাকার একজন সন্তান তিনি বাংলাদেশের সুপারস্টার। আমাদের একটা গর্ব না, এক জায়গায় গেলে বলে যে তোমার বাড়ি কোথায়, কয় কি শাকিব খানের বাড়ি গেছে আমার বাড়ি। আচ্ছা, আচ্ছা, এটা বললেই চিনে যায়। এই নলে চিনে যায়। আচ্ছা, তার মানে তখন আপনার কাছে নিজের কাছে ভালো লাগে। ভালো লাগে না? আচ্ছা, এই যে শাকিব খানের এলাকায় তো মানুষজন দেখতে আসে, আসে না? আরে বাবা, কত লোক আসে বাবা। প্রায় দেখতে আসে। আসে, অনেক লোক আসে। একদিন ছিল ওই ঢাকার পাইছিল। আচ্ছা, আচ্ছা, মাইক্রো নিয়েছিল, হিন্দি গেছে, আসে যাওয়ার সময় কয়, এই নাকি তাদের বাড়ি। বাড়িতে তেমন কিছু করে নাই? কিচ্ছু করে নাই বাড়ি। আচ্ছা, বাড়িতে কোনো কিছু করে না শাকিব খান? বাড়িতে কিচ্ছু করে নাই। বাড়িতে আজকে এই জায়গায় 10 কাঠা জায়গা কিনে বাসে, বুঝছেন? কিনে হ্যাঁ। একটা লোক রাখবে, সেই জায়গায় আপ্যায়ন টান করবে, লোকজন আইলে তাকে দেখাশুনি, তাতে তার একটা গর্ব হইতো না যে না, সে একটা বিল্ডিং করে একটা লোক রাখি দিত। মানে আপনারা জানা মতে এলাকায় তেমন কিছু করেই নেই সে? আচ্ছা, কোনো কিছুই করে নাই। আচ্ছা, আমরা তো জানি যে একটা মসজিদ নির্মাণ করছে, একটা মসজিদ কাছে। এটা তো তার জন্য সবচেয়ে বড় একটা ভালো কাজ তাও করছে। মসজিদে যে একটা নমুনা থাকবে না, হ্যাঁ, একটা মিনার থাকবে না, এই মিনার কিছু ধরে আমরা একটা উড়েছি যেটা। মানে এমনি একটা মসজিদ উড়াইতেছে। এর কোনো মানে যেটা যে আমি যে হিন্দু হ্যাঁ। একটা নমুনা আছে না, মুসলমানের যেমন আপনার দাঁড়িয়ে আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। এই ধরনের কোনো কিছু মানে মসজিদ পিছনে গেলে বোঝা যায় যে পিছনে একটা বাপ্পিটা আছে, আচ্ছা, আচ্ছা, ওটা দেখে বোঝা যায় যে এটা হলো মসজিদ। বুঝছি। আমরা একটা মিনার দেয় না, আচ্ছা। ঘরে মানে আপনার প্রত্যাশা অনুযায়ী এলাকায় তেমন কিছু করে নাই না না, আমার শাকিব খান? কষ্ট হলো ওইটা যে আজকে সে এত কোটি টাকার মালিক, আজকে হে এত টাকার মালিক, এই দেশে আমার কিছু না ছেড়ে দেয়, আজকে একটা মানে আপনার দুঃখ যে এলাকায় এত কোটি টাকার মালিক একজন সন্তান হ্যাঁ। শাকিব খান, তাকে নিয়ে গর্ব করেন, গর্ব করে। অথচ সেই শাকিব খান আপনাদের এলাকায় তেমন কিছুই করে নাই। আজকে সেই জায়গায় যেটা স্কুল উঠে যেতে তার জায়গা আছে অনেক। মানে আপনার প্রত্যাশা যে একটা স্কুল করলে এলাকার লোকজন সেই স্কুলে পড়াশোনা করতে পারতো। সে মারা গেল, তার একটা স্মৃতি থাকতো যে আচ্ছা, শাকিব খান এই জিনিসটা মানে করে দিয়ে গেছে, মানে করে গেছে, এই তো। তার একটা গর্ব না? আচ্ছা, সেই হিসেবে শাকিব খানের এলাকায় তেমন কিছুই করে নাই। না, এই তেমন কিছু তো আচ্ছা, এলাকার লোকজন এসে আপনার কাছে যখন জিজ্ঞেস করে তখন আপনাদের কাছে কেমন লাগে? কি করবো, দেখান। বিদেশে যদি যাই তো আমার শ্বশুর বাড়ি যাই, হ্যাঁ। তবু মনে হয় শাকিব খানের বাড়ি গেছে না, শাকিব খানের বাড়ি গেছে আমাদের বাড়ি, এইটা আচ্ছা, মনে আচ্ছা। একটা কত শান্তি নেই। মানে আপনাকে যখন জিজ্ঞেস করে যে আপনার বাড়ি শাকিব খান এলাকার হুম। সেখানে, এই তো, তখন আপনার কাছে ভালো লাগে, কিন্তু ভালো এলাকায় কিছু করে না এই জন্য খারাপ লাগে।
আপনার প্রত্যাশাকে সে এলাকায় এসে কিছু করুক এটা চাচ্ছেন? ও আমরা তো মনে মনে ভাবি যে সেই জায়গায় সেটা এটা করুক, এটা যে কোনো জিনিস শাকিব খান আইতেছে কাল মারা যাবে, জন্ম ধন হয়েছে, মৃত্যু তার আছে, মৃত্যু অবশ্যই হবে, হ্যাঁ। মৃত্যু অবশ্যই হবে। মানে আপনাদের প্রত্যাশা সেই এলাকায় কিছু করুক, মানুষজন দেখুক, হ্যাঁ, জানুক, কারণ অনেক দূর থেকে শাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার হ্যাঁ, কিং খান, হ্যাঁ, তাকে দেখার জন্য অনেকে আসে, হ্যাঁ। মনে আনন্দ নেই, কিন্তু এসে তেমন কিছু দেখতে পায় না। না দেখতে ঘুরে ফিরে যায় সেটা আপ্যায়ন পাইতেছে, জায়গাটা জায়গা থাকলে এই জায়গায় এসে চা খাইতো আর বসতে না, আর একটা জিনিসটা আছে, এটা একটা বিশ্রামের জায়গা হয়ে গেছে। আচ্ছা, এই যে অপু বিশ্বাস আছে আর বুবলি, অনেকে ওই অত জানি না। ওই সবারকে জানা। তো আমি আচ্ছা। তো এই যে তার বাবা এলাকায় এসে তেমন কিছু করে না এখন, না? আগে করছে, আগে করছে। আগে সে আর কি আচ্ছা। কুরবানি দিছে। আচ্ছা, শাকিব খানের তো বাবা কুরবানি, আর তার কিন্তু একজন চাচা আছে, আমি শুনেছি ইনুস দারগা নাকি, আর তার একজন চাচা হয় দারগা, দারোগা, হ্যাঁ, হ্যাঁ, বকুল দারোগা। বকুল দারগা। আচ্ছা, সরি, বকুল দারগা। সে তো এলাকায় বলে কাজ করছে, আমি শুনছি, মানুষকে দান খরচ করছে, হে করছে, অনেক করছে, তার মুভমেন্ট অনেক ভালো। অনেক করছে। এটা হচ্ছে শাকিব খানের চাচা, হয় না? চাচা, হ্যাঁ। আচ্ছা, ওরা হলো তিন ভাই। তারা 3 ভাই ছিল। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাচ্ছি, তো এই যে শাকিব খানের যে একজন সৎ ভাই আছে না, হুম। তিনি এলাকায় কি কেমন কি ভাবে চলে, মানুষের সাথে কি করে এমনি মূলত? সে একটু আর্থিক অবস্থার দিক দিয়ে দুর্বল। মানে আর্থিক অবস্থায় সে দুর্বল। হ্যাঁ, দুর্বল। তার ভাই শাকিব খান কি কিছু দেখে না, হেল্প করে না? মানে কি করে না সেটা তো আমার কাছে বলে মানে না। সেটা তো আপনি জানেন না, জানি না। মানে আর্থিক দুর্বল আর কি, এই তো। হ্যাঁ, আর্থিক দুর্বল, আর্থিক অভাবের ভিতর দিয়ে আছে। শাকিব খানের আপন ভাই একটু অভাবের ভিতরে আছে, আপন মধ্যে সৎ ভাই, সৎ ভাই আর কি, না? মার বাপ এক মা দুই। আচ্ছা, বাপ এক মা দুই, এই তো। আচ্ছা,